গাইজ এটা একটা ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, কিন্তু এই ম্যাচে আমার মাইক গেছে গ্লিচ খেয়ে। আমার টিমমেট কথা আমি শুনতেছিলাম না, ওরা মেবি আমার কথা শুনতেছে নাকি আমি জানিও না। কারণ এই ম্যাচটা ইম্পর্টেন্ট কেন আমি তোমাদের বলি, এই ম্যাচে না এসফরেস্ট আশরাফ ভাইও লবিতে পড়ছে, মানে এনিমি টিমে। তো ওনারে যেমনি হোক মারতে হবে অল আমি শুনতেছিলাম। তো এখানে আমি তো বুঝছি উনি আসছে লবিতে, তো যেমনি হোক মারতে হবে, আমার মাথা চলতেছিল। তো আমি মারতে পারলাম নাকি তোমরা একটু পরেই বুঝতে পারবা। আর এখানে আমার টিমমেটগুলো অলে যখন প্লেনে চিল্লাইতেছিল না যে ভাই আমি মারুম আমি মারুম, তো এখানে না আমি বুঝে গেছিলাম যে ভাই আমার টিমমেটগুলো চাইতেছে যে মারবো আশরাফ ভাইরা, ঠিক আছে। তো এই যে কিলফিট দেখো যে ফরেস্টের টিমমেটগুলোও মারা খাইতেছে। তো ওনারা না এই ইভেন্টে লাভ দেয়, ওনারা না পোচিংকির ইভেন্টে লাভ দিছে। তো ওনাদের লগেও ফাইট হবো, তার আগে এইখানের ইভেন্ট আমার খালি করতে হইব। তো এখানে দেখো গাইস একটা দেখলাম আমি ছাদে। Watch out! এরেনও করছি, কিন্তু তোমরা কিলফিট খেয়াল করছো আশরাফ ভাই কার হাতে জানি মারা খাইছে। তো ওনারে কে মারছে জানি না, আর উনি এই ইভেন্টে আছে নাকি এরাও বুঝতেছিলাম না, কিন্তু উনি বলছিল কোচিংকে লাভ দিব। তো এইখানে ইভেন্ট খালি করে না আমি কোচিংকে যাবো, কিন্তু এইখানে আবার দূর থেকে কে জানি আমার মারার ট্রাই করলো। কপালটা ভালো গাইস, একটুর জন্য বাইচে গেলাম। তো এখানে না গাইস নিচে দেখো একটা ফুট স্টেপ পাইতেছিলাম, নিচে কে জানি আছে। এর যে মারলাম না, এর নামটা নাকি আমার ভালোই লাগলো, কেচিং গেমিং 2। তো কেচিং গেমিং ভাই যাই হোক, তো এর কথা বাদ দাও। তো এই বিল্ডিং এ গেছে আর কোনো এনিমি ছিল না। তো এখান থেকে বাইরে যাবো গা, কিন্তু তার ভিতরে না গেছে এই বিল্ডিং এর নিচ থেকে ফুট স্টেপ পেলাম, কারা জানি এই বিল্ডিং এ পুশ দিতেছে, মেবি আমারে মারার জন্যই পুশ দিতেছে। ভাই টিমমেটটা ভালোই কাভার দিল, কিন্তু কেন জানি আমার মনটা বলতেছিল যে কাভার দিল ও না একটা মাইয়া। তো যেমনি হোক মারতে তো হইব, তার জন্য আবার পুশ দিতে আসলাম। তো এখানে আমার মলিটা ভালোই কাজ করলো, দুইটা মেয়েরা দিছে, একটারে তো ফিনিশ করে দিছে, কিন্তু আরেকটা নক পেড়া ছিল। তো মেয়েটা মেবি নক পেড়া আছে, কিন্তু ওরে ফিনিশ দেওয়ার জন্য ওরে খুঁজতেছিলাম, কিন্তু ও কোন চিপায় জানি লুকাইছে। ওর কিল পায় যেমন বাদ দাও। তো এই ম্যাচে যেমনি হোক আসটা বাইরে তো আমি মারুমে ওর মাথায় নিয়ে চলতেছিল, কিন্তু আমার অনেক প্যারা লাগতেছিল কি জন্য, আমার সবগুলো টিমমেটের না মাইক মানে গ্লিচ খাইছে, মেবি ওদের লগে কথা বলতে পারতেছিলাম না। তো এখানে ইভেন্টে ওরা সব মারা খাইছিল। যারা ইউসি পারচেস করতে চাও তাদেরকে একটা অ্যাপের সাথে পরিচয় করা দেই। খুব ইজিলি তোমরা ইউসি কিনতে পারবা। অ্যাপটির নাম হচ্ছে RRR টপ আপ। প্লে স্টোরে সার্চ দিলেই পেয়ে যাবা এই অ্যাপটি। ডাউনলোড করে সিম্পলি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে এক ক্লিকেই সাইন আপ করে ফেলবা। তারপর এখান থেকে তোমরা খুব ইজিলি ইউসি পারচেস করতে পারবা। জাস্ট পাবজি আইডি কোডে ক্লিক করে দেখবা অনেক কম রেটে ইউসি সেল হচ্ছে এখানে। সো এখান থেকে অর্ডার করে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পেমেন্ট করে খুব ইজিলি ইউসি পারচেস করতে পারবা। অর্ডার করার পর 5 থেকে 10 মিনিটের ভিতরেই তোমার ইউসি চলে আসবো। এছাড়া নেটফ্লিক্স সাবস্ক্রিপশন এখান থেকে পারচেস করতে পারবা, প্লাস ইউটিউব প্রিমিয়াম প্যাকেজও মান্থলি বেসিসে পারচেস করতে পারবা, এন্ড ফ্রি ফায়ার ডায়মন্ডও পারচেস করতে পারবা। তো যারা ফ্রি ফায়ার খেলো এখান থেকে ডায়মন্ডও কিনতে পারবা। তো এই অ্যাপটির লিঙ্ক এন্ড ওয়েবসাইটের লিঙ্ক আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে, যাও কেনাকাটা করো। গুড লাক। তো আমার টিমমেটগুলো আগে ইভেন্টে মারা খেয়ে গেছিল, মারা খায় না ওরা সব কোচিংকে গেছে আশরাফ ভাইয়ের ফাইট করতে। তো এখানে দেখো আমি এখন কোচিংকে যাবো ভাবছিলাম, কিন্তু তার আগে ভাবলাম অ্যাপার্টে যে উনি তো অ্যাপার্টে লাভ দেয়, তো ওইখানে ফাইট করুমনি। কিন্তু এখানে দেখো আমার টিমমেটগুলো না কোচিংকে অলরেডি ফাইট করতেছিল। এখানে দেখো স্পাইডি গেমিং দিছে নক করে আশরাফ ভাই, প্লাস ফিনিশও করে দিল। তো এখানে আমি বুঝলাম যে কোচিংকে যেতে হইব, তো তার জন্য না টাইম ওয়েস্ট না করে কোচিংকের দিকে আগেই আসলাম। কিন্তু খেয়াল করে দেখলাম দেখো আমার সবগুলা টিমমেট না আশরাফ ভাইয়ের টিমের হাতে মারা খায় গেল গা। তো এখানে আমার মাথা চলতেছে যে এমনি হোক ভাই রিকল আগে দিতে হবো, তারপর ভাই ফাইটটা নিতে হবো। তো এখানে গেছে আমার মাথায় কি চলতেছিল জানো, কোচিংকির পাশে যে রিকল সেন্টারটা আছে না, ওইখানে আমার টিমমেটগুলো রিকল দিবো যেন ওরা আবার কোচিংকিতে লাভ দেয় না, আবার যেন ফাইট নিতে পারে। তো আমার মাথায় এটাই চলতেছিল। তো আমার কিন্তু সুন্দর একটা প্ল্যান গাইস, ঠিক আছে, রিকলটা দিব, আমার টিমমেটগুলো
মানে আমার টিমমেট গুলো কোচিংকে যাইবো, আমি তো নিজেও কোচিংকে যাই আশরাফ ভাইগোর টিম গুলোকে ফাইট নিমুই, আমার মাথায় এটা তো চলতাছিলই। তো এখানে আমার টিমমেট গুলো রিকল চাইতাছিল, কিন্তু এখানে মাইক গ্লিচ আসছিল দেখা না গাইস, মানে আমি একটু বেশি মজা করতেছিলাম। দেখো মানে আমি হাসতেছিলাম কেন জানো, মানে যেই টিমের হাতে মারা খাওয়ার কোনো দরকার ছিল না ওই টিমের হাতে যে আমার সবগুলা টিমমেট মারা খাইছে, তার জন্য ওদের উপর একটু হাসতেছিলাম। তো এখন তো গাইস বদলা নিতে হইব, আশরাফ ভাইয়ের এমনি মারতে হবে, ঠিক আছে? তার জন্য আগে আমার টিমমেটগুলো তো রিকল দিতে হইব। তো চলো আগে রিকলটা দেই। কিন্তু এখানে দেখো আকাশে কে জানি উঠতাছে। গাইস নামটা খেয়াল করছো? এখানে গেছে আমি মারা খাই গেলাম, কিন্তু আশরাফ ভাইরা আমি ফিনিশ দিয়েছি, খেয়াল করে দেখছো? তো যারা এখনো লাইক বাটন না টিপ দাও না, একটু কষ্ট করে লাইক বাটন না টিপ দেয় না, কমেন্ট করো কেমন হয়েছে। তো আরেকটা গেম প্লে মেবি আজকেই ছাড়ো, একটু ওয়েট করো।